প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আর মাত্র 10 থেকে 12 দিন সময় আছে। এইটুকু সময়ের মধ্যে যদি তোমরা ঠিকমতো কাজে লাগাতে পারো, তাহলে এইটুকু সময়ের মধ্যেই একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে তোমাদের 60+ মার্কস তুলে ফেলা সম্ভব। 100-র মধ্যে 60+ মার্কস তুলতে পারলে তোমাদের সিরিয়াল 1500 থেকে 1000-এর মধ্যেই থাকবে। আর এই 1500 থেকে 1000 সিরিয়াল মানে হচ্ছে তোমরা সবগুলো ইউনিভার্সিটির টপ সাবজেক্টগুলোর জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, এখন এই 10 থেকে 15টা দিন সময় তোমরা কি করবা, কি পড়বা, কিভাবে কাজে লাগাবা, পুরো জিনিসটার একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন তথা একটা রোড ম্যাপ আমি তোমাদের এই ভিডিওটাতে শেয়ার করব। পুরো জিনিসটা আমরা শুরু করি একটা পরিসংখ্যান থেকে। এখানে আমি যে জিনিসটা লিখে রাখছি এটা হচ্ছে গত বছরের পরিসংখ্যান। গত বছর 2024-25 সেশনের যে ভর্তি পরীক্ষাটা হয়েছে, এখানকার টোটাল 100টা প্রশ্নের মধ্যে আমাদের দেখছি 77টা প্রশ্ন ছিল হুবহু রিপিট, মানে মানগুলোও পরিবর্তন করে নাই। এইরকম রিপিট ছিল কতগুলা? 77টা প্রশ্ন। এখন একটা স্টুডেন্ট যদি 77টা প্রশ্ন রিপিট পায়, তাহলে তার জন্য কিন্তু 60+ মার্কস চলে আসা কোনো কঠিন ব্যাপার হওয়ার কথা না। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো কোথা থেকে রিপিট আসছে? আমরা দেখছি যে জিএসটি থেকে খুব কম রিপিট হয়েছে, বাট এই প্রশ্নগুলো আমাদের দেখে নেওয়া জরুরি, কারণ আগে তো প্রশ্ন কম ছিল, এই জন্য এখান থেকে প্রশ্ন রিপিটও হয়েছে কম। এখন যেহেতু আমাদের অন্তত 500 প্রশ্ন আছে, 5 বছরের 500 প্রশ্ন আছে, তাহলে এই 5 বছরের প্রশ্ন থেকে এখন কিন্তু রিপিট হওয়ার পরিমাণটা কি হবে? আরো বৃদ্ধি পাবে। তারপরে আমরা দেখছি যে সবচেয়ে বেশি প্রশ্ন রিপিট হয় কোথা থেকে? মেডিকেল আর ডেন্টাল থেকে। মেডিকেল আর ডেন্টালের 2010 সাল থেকে 2025 সাল, বিশেষ করে এই বছর যে মেডিকেলের পরীক্ষা হয়েছে, এই প্রশ্নটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই 10 থেকে 25 সাল পর্যন্ত যে পরীক্ষাটা হয়েছে, এখানে টোটাল মেডিকেল আর ডেন্টাল মিলিয়ে 25 সেট তথা 2500 প্রশ্ন আছে। তোমাদের এই 2500 প্রশ্ন সমাধান করে ফেলতে হবে। এর মধ্যে আবার ইংরেজি জিকে আছে, এগুলো তো দরকার নাই, মানে ওগুলা বাদ দিয়ে যে কয়টা প্রশ্ন হয় আর কি। তারপরে সবচেয়ে বেশি প্রশ্ন রিপিট হয় কোথা থেকে? আমরা দেখছি হচ্ছে বোর্ডের কোশ্চেন থেকে। বোর্ডের জন্য 2015 থেকে 2025 সাল পর্যন্ত প্রশ্ন লাগবে। এই 2015 থেকে 2025 পর্যন্ত একটাও বোর্ডের কোশ্চেন বাদ দেওয়া যাবে না। এখানে বোর্ডের কোশ্চেনগুলো হুবহু তুলে দেয়। ঠিক আছে? এরপরে আমরা দেখছি যে ঢাকা ইউনিভার্সিটির যে পরীক্ষা হয়েছে, এইখানকার 2000 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত, অর্থাৎ এই বছরে যে পরীক্ষাটা হয়েছে, এই প্রশ্নগুলো আমাদের সমাধান করতে হবে। এই জায়গাগুলো থেকে মূলত এখানকার প্রশ্ন হুবহু তুলে দেয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে প্রশ্নগুলা, এই জিনিসগুলো যদি আমরা ভালো করে সমাধান করি, তাহলে এইবারও আমরা 60+ মার্ক হুবহু কমন পাবো। এবং এতগুলা জিনিস পড়ার পর তোমাদের যদি তুমি 60+ কমন পাও, সেখান থেকে আরো 20টা কোশ্চেন তোমরা বেশি অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে? তো 80টার মধ্যে ভুল টুল বাদ দিয়েও তোমাদের দেখা যাবে যে 60+ মার্কস থাকবে। আর এই 60+ মার্কস তোমাদের 1000 থেকে 1500 সিরিয়ালে নিয়ে আসার জন্য যথেষ্ট। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা একটু পরের পেজটাতে যাই। এখানে লিখে রাখছি ফিজিক্স আর ম্যাথ। যদি তোমরা ফিজিক্সে 100টা প্রশ্ন, মানে যে 25টা প্রশ্ন থাকবে, এর মধ্যে 20টা বা 22টা প্রশ্ন রিপিট পেতে যাও, তার জন্য তোমাদের করতে হবে কি? তপন স্যার আর ইসাহাক স্যারের বইয়ে যত প্রশ্ন দেওয়া আছে অনুশীলনীতে, এই অনুশীলনীর প্রশ্নগুলো সবগুলো তোমাদের খুব ভালো করে সমাধান করতে হবে। এইখানকার ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আমাদের বোর্ডের কোশ্চেনগুলাই। কথাটা বুঝছো? ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে বোর্ডের প্রশ্নগুলাই। কিছু প্রশ্ন আছে যেগুলো ধরো বুয়েটে আসছে, জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু বুয়েটে আসছে, তারপরে হচ্ছে তোমাদের অন্যান্য ভর্তি পরীক্ষায় আসছে, ওই প্রশ্ন দু একটা মাঝে মাঝে দেওয়া আছে, ওই প্রশ্নগুলোও আমাদের ইম্পর্টেন্ট। এই জন্য ফিজিক্সের জন্য আমাদের তপন স্যার আর ইসাহাক স্যারের অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করতে হবে। আর ম্যাথের জন্য আমি দেখছি গত বছরে তোমার প্রায় 15 থেকে 16টা প্রশ্ন, না 17টা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হুবহু তুলে দিছে। এই জন্য ম্যাথের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা সমাধান করা জরুরি, আর ফিজিক্সের ক্ষেত্রে তপন স্যার ইসাহাক স্যারের অনুশীলনী সমাধান করা খুবই জরুরি। এবার আসো পুরো জিনিসটার জন্য আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে আঁকাবো। প্রথমে আমাদের কাজ হবে জিএসটির কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলা। ঠিক আছে? 5 বছরের প্রশ্ন, যেহেতু 5 বছরের প্রশ্ন এখন আমাদের হাতে আছে, এখান থেকে অনেক প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার কি পড়বো? 2 নাম্বার হচ্ছে মেডিকেল আর ডেন্টালের কোশ্চেন, এমএটি প্লাস ডিএটি, এই দুইটা জায়গার কোশ্চেন আমরা সমাধান করে ফেলবো। এখানকার প্রশ্নগুলো সবই জ্ঞানমূলক প্রশ্ন। এইটা যদি একটা স্টুডেন্ট চাই 2 দিনে সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে? সবগুলো জ্ঞানমূলক প্রশ্ন, জাস্ট একবার করে দেখে নেবে। ঠিক আছে? সব জ্ঞানমূলক প্রশ্ন, এখানে ক্যালকুলেশনেরও কিছু নাই। একদিন 2 দিনের মধ্যে এখানকার 2500 প্রশ্ন পড়ে ফেলা সম্ভব। ঠিক আছে? সর্বোচ্চ 2 দিন সময় লাগবে। এরপরে 3 নাম্বার হচ্ছে বোর্ড কোশ্চেন। দেখো, বোর্ড কোশ্চেনের মধ্যেও তোমরা কোন কোশ্চেনগুলোতে ফোকাস করবা? যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন। বেশিরভাগ জ্ঞানমূলক প্রশ্ন। ম্যাথ করবা কম। কেন কম করবা আমি তোমাদেরকে বলি। পরীক্ষায় তোমাদের হাতে টাইম থাকবে 60 মিনিট। 60 মিনিটের মধ্যে তোমরা যদি ওখানে ম্যাথ করতে যাও, তোমাদের বেশিরভাগ সময় ওখানে নষ্ট হয়ে যাবে। সেই জায়গায় তোমরা যদি জ্ঞানমূলক প্রশ্নগুলো বেশি অ্যান্সার করতে পারো,
তাহলে তুমি দেখবা যে তোমার ওখান থেকেই 60+ মার্কস চলে আসবে। ম্যাথগুলো দিবে তোমার সময় নষ্ট করার জন্য, ম্যাথ দেখলে ওটা স্কিপ করো, প্রথমে স্কিপ করো, পরে যদি টাইম বাঁচা থাকে পরে আসে করবা। তোমাদের মেইন ফোকাস হবে কোথায়, জ্ঞানমূলক প্রশ্ন যেন তোমাদের একটাও ছাড়া না পড়ে, ঠিক আছে? আচ্ছা, 60 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে। এই জন্য বোর্ডের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে এগুলোতে ফোকাস করবা, ঠিক আছে? 3 নাম্বার তো গেল, 4 নাম্বার আমাদের পয়েন্ট হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন। এখানেও তোমরা কি করবা, একটু জ্ঞানমূলক প্রশ্নগুলোতে বেশি ফোকাস করবা। যেমন বায়োলজির প্রশ্ন তো সব জ্ঞানমূলক, কেমিস্ট্রির প্রশ্ন সব জ্ঞানমূলক, মাঝে মধ্যে দুই একটা ম্যাথ আছে যেগুলো একটু কমপ্লেক্স ম্যাথ, ওগুলো তোমরা ছাড়া দিতে পারো, ওগুলো করার দরকার নেই। জিএসটিতে যদি এরকম 2-4টা কঠিন ম্যাথ দিয়েও দেয়, ধরো 10টা কঠিন ম্যাথ দিবে, এই 10টা তোমাদের করারই দরকার নাই, ছেড়ে দাও, ওই 10টা তোমার লাগবেই না। বাকি যে প্রশ্নগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসবে, জাস্ট ওই প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করবা। তাহলে এই হচ্ছে ব্যাপার। এখন আমরা কি করব, জিএসটি, মেডিকেল, বোর্ড আর ডিইউ। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নাই, এখানে একটা অধ্যায়ে সর্বোচ্চ 30টা প্রশ্ন আছে, ঠিক আছে? অধ্যায় ভিত্তিক যদি প্রশ্নগুলো সমাধান করো দেখবা যে একটা অধ্যায়ে সর্বোচ্চ 30টা প্রশ্ন আছে। এই 30টা প্রশ্ন সলভ করা আহামরি কোনো ব্যাপার না, ঠিক আছে? তোমাদের তো পুরো বই করতে বলতেছি না আমি, জাস্ট এই কোশ্চেনগুলো সলভ করে তুমি পরীক্ষার হলে চলে যাবা, ওকে? আচ্ছা, এখন এই পুরো জিনিসটা তোমরা একসাথে গুছানো অবস্থায় কোথায় পাবা, যাতে তোমরা স্টেপ বাই স্টেপ একটার পর একটা শেষ করতে পারো? তার জন্য আমি তোমাদেরকে একটা কোর্সে নিয়ে যাবো এখন। এই যে দেখো, পুরো জিনিসটা তোমরা পাবা কোথায়, যে কোনো একটা ব্রাউজারে এসে যদি তোমরা ধরো এই পরিসীমা.com লিখে সার্চ দাও, তাহলে এই ইন্টারফেসটা তোমাদেরকে দেখাবে। এখান থেকে তোমরা কোর্স সমূহতে যাবা, যাওয়ার পরে এইখানে আসবা হচ্ছে এই জিএসটি এই ইউনিটের প্রিপারেশন, এইখানে যাবা, সরি লোড হচ্ছে। এখানে যাওয়ার পরে এই যে এখানে কারিকুলামটা দেখতেছো, তোমরা এই কারিকুলামে যাবা। কারিকুলামে গেলেই তোমরা বুঝে যাবা তোমাদের কি করতে হবে স্টেপ বাই স্টেপ। এখানে দেখো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে তোমাদের এই জিএসটির যে সালভিত্তিক প্রশ্ন ব্যাংকটা আছে, এই জিএসটির সালভিত্তিক প্রশ্ন ব্যাংক, এখানে তোমাদের 5 বছরের প্রশ্ন সালভিত্তিক দেওয়া আছে। এখানে যদি একটু দেখাই তোমাদের, এই যে 2020 থেকে 24 পর্যন্ত এই 5 বছরের প্রশ্ন তোমরা পরীক্ষা দিয়ে দিবা, যেন এখান থেকে পরীক্ষায় যদি প্রশ্ন রিপিট হয় যেন একটা প্রশ্ন তোমাদের ভুল না যায়, ঠিক আছে? এখান থেকে কোনো প্রশ্ন ভুল করা যাবে না। এইটা করার পর তোমাদের 2 নাম্বার কাজ কি হবে, তোমাদের 2 নাম্বার কাজ হচ্ছে এইখানে যদি একটু নিচের দিকে আসো, তাহলে এখানে দেখবা যে এই যে মেডিকেল ও ডেন্টাল, এই যে এটা, এই পুরো সেকশনটা মেডিকেল ও ডেন্টাল, এখানে প্রতিটা অধ্যায়ের মেডিকেল আর ডেন্টালের প্রশ্ন একদম চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন, ধরো এখানে তোমরা বায়োলজিতে যাও, এখানে দেখো প্রতিটা অধ্যায়ের প্রশ্ন একদম অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। তোমাদের 2 নাম্বার কাজ হবে এখানকার সবগুলো প্রশ্ন অধ্যায় ভিত্তিক পরীক্ষাটা দিয়ে দেওয়া। যদি কোনো প্রশ্ন তোমাদের ভুল যায় অথবা মনে হয় যে এই থিওরিটা তোমার মনে নাই, তাহলে কি করবা, পার্টিকুলার ওই প্রশ্নের থিওরিটা তোমরা একটু বই থেকে বের করে দেখে নিবা। যদি আরো সময় বাঁচাতে চাও তোমরা চ্যাট কে দিবা, চ্যাট কে দিয়ে ওই প্রশ্নটা বুঝে নিবা। তোমাদের পুরো বই এখন দরকার নাই, তোমার জাস্ট কি করতে হবে, ওই প্রশ্নটার পুরো থিওরিটা তোমার জানতে হবে, যেন ওই প্রশ্নটা বা অপশনগুলো চেঞ্জ করে দিলে যেন তোমরা পরীক্ষায় চিনতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি গেল, মেডিকেল গেল, মেডিকেল ডেন্টাল গেল, আর হচ্ছে জিএসটি গেল। এরপরে আমাদের কাজ কি, এর পরের কাজ হচ্ছে আমাদের এই যে এখানে দেখো জীববিজ্ঞানের ক্ষেত্রে বোর্ড কোশ্চেন 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত একদম লেটেস্ট প্রশ্নগুলা সব এখানে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। এখানে একটু প্রশ্নের সংখ্যা বেশি আছে, কিন্তু মনে রাখতে হবে এখানকার সবগুলো প্রশ্ন তোমার জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা মিনিটে 4টা করে প্রশ্ন অ্যান্সার করতে পারবা এখানে, ঠিক আছে? এখানকার প্রশ্নগুলা খুবই মানে হচ্ছে জ্ঞানমূলক, সো এখানে বেশি সময় তোমাদের লাগবে না। তাহলে জীববিজ্ঞান, মেডিকেল, জীববিজ্ঞান এখানে তোমার হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। এরপর হচ্ছে রসায়ন, রসায়নের জন্য কি করবা, 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত একদম অধ্যায় ভিত্তিক এখানে সবগুলা বোর্ডের কোশ্চেন সাজিয়ে দেওয়া আছে। তোমরা যদি একটা রাইটারের অনুশীলনী থেকে পড়ো, ওখানে সমস্যাটা কোথায়, ধরো হাজারি স্যারের বইয়ে কিছু প্রশ্ন আছে, আবার দেখবা যে তোমার মানে আরেকটা রাইটারের বইয়ে যাও, ওখানে দেখবা যে আরো কিছু বোর্ডের কোশ্চেন আছে, সবগুলো একসাথে তোমাদের নাই। আমি এখানে যেটা করছি 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত সবগুলা বোর্ডের কোশ্চেন এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজাই দিছি, ওকে? আচ্ছা, এরপরে তোমরা কোথায় যাবা, এরপরে চলে যাবা হচ্ছে এই যে পদার্থবিজ্ঞানের জন্য তোমরা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র অনুশীলনী, দ্বিতীয় পত্র অনুশীলনী। এখানে আমির হোসেন স্যারের একদম 2025 সালের এডিশন, যেটা মানে সর্বশেষ এডিশন, যেটা তার অনুশীলনীর সব প্রশ্ন এখানে দেওয়া আছে, ঠিক আছে? আগের এডিশনটাতে কিন্তু 24 সালের প্রশ্ন, 25 সালের প্রশ্নগুলো নাই, এবং এখনকার যে সর্বশেষ এডিশনটা আসছে এখানে কিন্তু বুয়েটের প্রশ্ন থেকে শুরু করে অনেক প্রশ্ন অ্যাড করছে। এই জন্য তোমাদের সর্বশেষ এডিশনটা সলভ করতে হবে। এখানে আমির হোসেন স্যারের একদম অনুশীলনীর প্রশ্নগুলো দিয়ে দিছি,
এগুলো সমাধান করলেই তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবা। আচ্ছা, এরপরে হচ্ছে কি করবা, তোমাদের অনুশীলনী গেল, এবার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে দেখো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে হচ্ছে এরপরে, এখানে এই যে উচ্চতর গণিত, যারা ম্যাথ দেখাবা তারা হচ্ছে উচ্চতর গণিতের এখানে চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা অধ্যায়ে প্রায় 25টা-30টা করে প্রশ্ন আছে। সবগুলো প্রশ্ন তোমরা এমনভাবে সলভ করবে যেন পরীক্ষার হলে বমি করে আসতে পারো, একদম হুবহু তুলে দিবে, ঠিক আছে। সর্বোচ্চ লিমিটগুলো চেঞ্জ করতে পারে, সামান্য 19-20 করতে পারে, প্লাস মাইনাস এদিক সেদিক করতে পারে, কিন্তু এইখানকার প্রশ্নগুলো সলভ করলে ওগুলো তোমরা সলভ করতে পারবা। এইটা একদম খেয়ে পরীক্ষার হলে যাবা ম্যাথের জন্য। তারপরে যদি আসো জীববিজ্ঞান, ঢাকা ইউনিভার্সিটির জীববিজ্ঞান, এগুলা হচ্ছে এক একটা অধ্যায়ে ধরো 25-30টা করে প্রশ্ন আছে। এগুলা তোমাদের খুবই সহজ প্রশ্ন, জাস্ট একবার করে দেখে নাও, ঠিক আছে, বেশি সময় তোমাদের এখানেও লাগবে না। রসায়নের ক্ষেত্রে এখানেও বেশিরভাগ প্রশ্নই তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, সো এগুলো তোমাদের মানে রিপিট হওয়ার সম্ভাবনা আছে। আর যেটা করবা সেটা হলো যে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে যেটা জ্ঞানমূলক প্রশ্ন, ওই প্রশ্নগুলো দিয়ে বেশি ফোকাস করবা, ঠিক আছে। বেশি ম্যাথমেটিক্যাল প্রশ্ন তোমার এখন সলভ করেও লাভ নাই, কারণ পরীক্ষা হলে তুমি অ্যান্সার করার টাইম পাবা না। 60 মিনিটের মধ্যে তুমি 100টা প্রশ্ন কেমনে সলভ করবা? বুঝাই যাচ্ছে যে এখানে সময়টা তোমাকে অনেক কম দেওয়া হবে। তো এইটুকু সময়ের মধ্যে জাস্ট আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো সমাধান করতে হবে। তাহলে পরীক্ষায় যেহেতু আমরা জ্ঞানমূলক প্রশ্নের বাইরে অ্যান্সারই করতে পারবো না, তাহলে এখন আমার কষ্ট করে শেখার কি দরকার? তোমরা চেষ্টা করবে এখান থেকে জাস্ট জ্ঞানমূলক প্রশ্নগুলোকে বেশি নেওয়ার, যেগুলো হচ্ছে তোমার দেখে অ্যান্সার করা যায়, ঠিক আছে। ক্যালকুলেটরও তো দিচ্ছে না। আচ্ছা, তারপরে যাবা হচ্ছে কোথায়, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফিজিক্সের প্রশ্নগুলো, যদি একটু হার্ড প্রশ্ন করতে চাই সেক্ষেত্রে তোমাকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তুলে দিবে, ঠিক আছে। এখান থেকেও তোমরা চেষ্টা করবে যে ম্যাথগুলো মানে সম্পর্ক, তারপর সূত্র বসাই দিলে হয়ে যায়, বা হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু অনেক প্রশ্ন আসছে যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে সমাধান করবা। তাহলে আমি পুরো জিনিসটা আবার একটা সামারি দেই তোমাদের। সামারিটা হচ্ছে কি, প্রথমে কি করবা, এক নাম্বার কাজ হচ্ছে জিএসটির কোশ্চেন ব্যাংক পরীক্ষা দিবা 5 বছরের। 2 নাম্বার কাজ কি করবা, জিএসটির হয়ে গেলে তোমরা যেটা করবা সেটা হলো মেডিকেলের কোশ্চেন ব্যাংক, মেডিকেল প্লাস হচ্ছে ডেন্টালের কোশ্চেন ব্যাংক, এইটা তোমরা আগে শেষ করবা। 3 নাম্বার কাজ কি করবা, 3 নাম্বার কাজ হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো শেষ করবা। ম্যাক্সিমাম কোশ্চেন তুমি এই দুইটা থেকে কমন পাবা, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এটার। বোর্ড কোশ্চেন সলভ করবা। 3 নাম্বারের পর 4 নাম্বার কাজ কি হবে, তোমাদের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করা, DHAKA, ঢাকা ইউনিভার্সিটি আর কি, ঠিক আছে। এই প্রশ্নগুলো সলভ করবা। আর সবগুলা যদি তোমাদের হয়ে যায়, লাস্টে যদি 1-2 দিন সময় থাকে, তাহলে তোমরা কোথায় যাবা আমি তোমাদেরকে দেখাচ্ছি। লাস্ট একদিন যদি তোমাদের সময় থাকে, 1 দিন বা 2 দিন, এই যে ঢাবি সাল ভিত্তিক প্রশ্ন ব্যাংক আছে না, এইটাতে যাবা। এইটাতে গেলে দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025 সালের যে প্রশ্নটা আছে এখান থেকে কিন্তু এবার প্রশ্ন তুলে দিবে তোমাদের। এইটা প্লাস হচ্ছে মেডিকেলে যে 2025 সালে প্রশ্নটা হয়েছে ওটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025 আর হচ্ছে মেডিকেলের 2025 সালের প্রশ্নটা তোমরা পরীক্ষা দিয়ে দিবা, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন হুবহু তুলে দিবে। এছাড়া তোমরা এই যে 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে তোমরা মডেল টেস্ট আকারে ধরে পরীক্ষা দিবা। মানে সবচেয়ে কঠিন যদি পরীক্ষার প্রশ্ন হয় তাহলে তোমার ঢাকা ইউনিভার্সিটির মতো হবে, এর চেয়ে বেশি কঠিন প্রশ্ন জিএসটিতে হবে না। আমার কথাটা বুঝছো? তাহলে এটা হচ্ছে তোমাদের লাস্টের মডেল টেস্ট আকারে এই কোশ্চেনগুলো পরীক্ষা দিবা, ওকে। আর যদি কেউ বাংলা ইংলিশ দাগাও তার জন্য হচ্ছে এই যে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের 2025 সালের কোশ্চেনটা এখানে হুবহু দেওয়া আছে। এই দুইটা পরীক্ষা তোমরা হচ্ছে দিয়ে দিবা, শুধু বাংলা ইংলিশ যেটুকু অংশ দিবা ওইটুকু অ্যান্সার করলে হবে, ওখানে ভিতরে অপশন থাকবে, ওকে। তাহলে এই ছিল তোমাদের হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নেক্সট 10 দিনের একটা কমপ্লিট প্রিপারেশনের রোডম্যাপ।